ভীষণ সুন্দর। আচ্ছা এই দেখো এত উপহার, সঙ্গে ওখানেও রয়েছে। আজকে শ্রেয়া যে বিয়ে উপলক্ষে যা যা উপহার পেয়েছে সেই উপহার নিয়ে আজকে আমরা সোনা রূপো এই দুটো কিছু না, কস্টিউম জুয়েলারিও আছে, বা পার্লের কিছু জুয়েলারি আছে, যা যা পেয়েছে সোনার উপর জিনিস বা পার্লের জিনিস সেগুলো নিয়ে আজকে ভিডিও। বিয়ে উপলক্ষে অনেক কিছু পেয়েছে, সেইগুলো ভেবেছিলামই তোমাদের দেখাবো, তো সময় করে উঠতে পারছিলাম না। আজকে আমরা দুজনে বসেছি আর দুজনে একই ধরনের শাড়ি পরেছি, কারণ উপহার সবসময় ধরো যারা দেয় আর কি খুব ভালোবেসে দেয়, সে ছোটই হোক বড়ই হোক, সেটার মূল্য কেউ বিচার করে না, উপহার উপহারই হয়। হয়তো কেউ দিতে চাইছে, সেটা তার সাধ্যের থেকে হয়তো বেশি দিল, এরকমও হয়। অনেক উপহার, এই দেখো না, ওই যে ওইখানে আছে, হ্যাঁ আবার ওইখানে ব্যাগের মধ্যে আছে, সেটাও একটু দেখাও, থেকে বের করো। শিখিয়ে দিতে হবে। আচ্ছা এই দেখো এত উপহার, সঙ্গে ওখানেও রয়েছে, দাও এগুলো এক এক করে ওপরে সাজাও। বাবা কত কত উপহার দেখো। হয়তো ভিডিওটা বড় হতে পারে, তোমরা দেখো। আচ্ছা এখন হাতে রাখতে পারছি না, যাই হোক চলো, অনেক অনেক উপহার, আমরা এখন সেগুলো বসে বসে দেখব আর কমেন্ট করবে কিরকম সব উপহারগুলো কেমন। আর কি দিয়ে শুরু করবো? রূপো দিয়ে শুরু করি না পার্ল দিয়ে শুরু করবো? পার্ল দিয়ে শুরু করি। আচ্ছা না তুমি খুলে দেখাও। ও হয়তো সবগুলো জানেও। ওনার যা দাম, সত্যি কথা বলতে কি অনেকের ইচ্ছা থাকলেও দিতে পারে না, বা সামর্থ্যের মধ্যে হয় না। তো অনেকে এরকমও গিফট করেছে যে শ্রীহরির জিনিসও, একটা শ্রীহরির জিনিস পেয়েছে, সেটাই দিয়ে শুরু করি। জিনিসটা খুবই সুন্দর, সেটা দিয়েছে আমার ছোট কাকা, মানে আমার বাপের বাড়ির তরফ থেকে এটা পেয়েছে, তো দেখাই। আচ্ছা আমি একটু কাছের থেকে, ও ক্যামেরা ফ্রেন্ডলি নয় তো, তাই আমি কাছের থেকে তোমাদের একটু দেখাচ্ছি। এই যে দেখো হারটা ভীষণ সুন্দর, সঙ্গে এই যে পাশাটাও ভীষণ সুন্দর। ধরো দেখতে তো সত্যি কথা বলতে কি সোনার মতোই লাগছে। দেখাই তো, ভালোভাবে নিয়ে না দেখালে বুঝতে পারবে না। এই যে গলারটা, এগুলোকে কি নেকলেস বলে আমি জানি না, কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে শ্রীহরির, দেখতেই পাচ্ছ। বাক্স একের সময় কি হচ্ছে, গয়নাগুলো খুলেছি, খোলার পর বাক্স হয়তো চেঞ্জ হয়ে গেছে। আর হ্যাঁ এটা শ্রীহরিরই বাক্স। আমি কানের দুলটা দেখাই, মানে ভীষণ সুন্দর। ধরো কোনো অকেশনে পড়ে গেলে বুঝতেই পারবে না আজকাল সোনা না শ্রীহরি না অন্য কোনো কিছু, তাই না? এটা দেখি কানে লাগালে কিরকম লাগে, এই যে বুঝতেই পারছো, পাশাটা খুবই সুন্দর লাগবে। এই হচ্ছে নেকলেসটা, বুঝতেই পারছো ভীষণ সুন্দর, খুবই সুন্দর। আমি এটা বলছিলাম যে একটু পরো, এখন তো সোনার জিনিসগুলো বাড়িতে নেই, তো এইটাই পড়ুক। এটা কিন্তু সোনার নয়, সোনা ভেবে ভুলও করতে পারো, কিন্তু সোনার নয়। বেশ ভালো লাগছে, তাই না? কানের ওইটা পড়বে না এটাই পড়বে? এটাই পরাতাম। আচ্ছা এবার মানে রূপো দিয়ে শুরু করি। আচ্ছা ওর কানে যে দুলটা পরা রয়েছে সেটা আমরা আশীর্বাদে দিয়েছি, কিন্তু গলার হারটা কাছে নেই, তাই তোমাদের তো বলাই হয়নি আমরা কি দিয়ে আশীর্বাদ করেছি। আমরা এই কানের দুলটা একটুখানি খোলো দেখি, একটু কাছাকাছি আমি একটু দেখিয়ে দিই। না এই কানের দুলটা পরো, হ্যাঁ এটাই পড়বে। ওর আবার এই কানের দুলটা ভীষণ পছন্দের, মানে কি বলতো রেগুলার ইউজ করা যায়। আমি চেয়েছিলাম যে একটু ঝোলা হবে আর রেগুলার ইউজ করা যাবে এরকম ধরনের একটা কানের দুল ওকে আমি দেবো। গলার হারটা দেখাতে পারলাম না, পরে কোনো সময় ও যখন পড়বে বা আনা হবে তখন দেখাবো। আচ্ছা কানের দুলটা হচ্ছে এইরকম, দেখো তোমরা কিন্তু অনেক সময়
হয় না, স্ক্রিনশট নিয়ে তোমাদের পছন্দ হলো কোনো গয়না, স্ক্রিনশট নিয়ে তোমরা অর্ডার করতে পারো, বানাতে পারো। এটা হচ্ছে পিসি চন্দ্রের। তো দুলটা কেমন বলবে, এটা আমাদের বাড়ির তরফ থেকে দেওয়া হয়েছে আশীর্বাদে। আর এর সঙ্গে ম্যাচ করে গলার হারও আছে, এটা পরে। আর এটার গুজিটাও কিন্তু সোনার, মানে এটা যে গুজিটা সেটা কিন্তু সোনার। আচ্ছা, এইবার যেটা দেখাবো এটা গিফট পাওয়া। এটা আমাদের মর্নিং ওয়াক গ্রুপের যে বোধনদা খুব সম্ভবত, কেননা বৌদি আমাকে বলেছিল। আমরা আসলে কি বলতো, যখন বউ ভাতের দিন সবাই গিফট দিয়েছে আমরা দেখতে পাইনি। ধরো আত্মীয় স্বজন যারা দিয়েছে, বাড়িতে দিয়েছে, সেগুলো আমরা বলতে পারবো। কিন্তু ধরো যারা বলে দিয়েছিল যে এটা আমি দিয়েছি, তো ঠিক আছে, কিন্তু আমরা বুঝতে পারিনি কে কি দিয়েছে না দিয়েছে। এই গিফটটা তো মানে কি বলবো, গড়াগড়ি খাচ্ছিল। বউ হাতের দিন পৌঁছাতে আমাদের এত দেরি হয়ে গেছিল কি বলবো। আমরা মোটামুটি যে মেকআপ আর্টিস্ট মেকআপ করেছিল, সেই মেকআপ আর্টিস্ট একটু দেরি হয়েছিল আর কি মেকআপটা করতে। আমরা যখন পৌঁছেছি তখন বাজে 9:45, আর এত ভিড় হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে গিফট দেওয়ার জন্য। এইবার আমরা যখন ঢুকেছি, কি করেছে, সবাই হুড় করে একেবারে চলে এসছে, সবাই গিফট দেওয়া শুরু করেছে। এবার কে কি দিয়েছে আমরা বুঝতে পারিনি। তার মধ্যে থেকে কিছু জিনিস লোকে বলে দিয়েছে যে আমরা এটা দিয়েছি বা ওইটা দিয়েছি, বা আমাকে বলে দিয়েছে, মেনশন করে দিয়েছে যে এই জিনিসটা আমি দিয়েছি। আর এই যে গিফটটা, এই গিফটটা এরকম বাক্সের মধ্যে করে প্যাকেটে করে করে দিয়েছে। এবার কি হয়েছে, দেখছি যেখানে গিফট রাখা হয়েছে দেখছি এটা গড়াগড়ি খাচ্ছে। তারপরে দেখলাম যে গিফটটা ভীষণ সুন্দর, কি গিফট বুঝতেও পারছিলাম না, তারপরে তুলে রাখা হয়েছিল। তো এইটা দিয়েছে মর্নিং ওয়াক গ্রুপের যে ওর বন্ধু বোদনদা। আর আমি এটা বুঝতেও পারিনি, পরে বৌদি আমায় বলেছিল যে এরকম একটা গিফট আমি দিয়েছি। তো দেখাই তোমাদের গিফটটা। ওর গিফট আমি দেখাচ্ছি। এই দেখো, গিফটটা হচ্ছে রূপোর সোনার জল করা, এটা স্টোনের, খুব সুন্দর, মানে কানের দুলটাও ভীষণ সুন্দর। আর এটা পার্লের উপরে, এটা খুব সুন্দর, বলো খুব সুন্দর। এটা কি বলতো, এদিক ওদিক যখন পড়ে যাবে ভালো লাগবে। একটু দূরে কোথাও গেল তখন ধরো, লকেটের কাজটা হচ্ছে এরকম, এখনো পরেনি, পরবে, কোথাও গেলে পরবে। এটার সাথে কানের দুলটাও বেশ সুন্দর। তুমি কাছে আসলে বা তুমি দেখাতে পারতে যে কানের দুলটা, মানে আমি যেহেতু কাছাকাছি বসেছি, আমি দেখাতে পারছি। এই যে কানের দুলটা হচ্ছে এরকম, পরলে এই যে নিচে যে ঝুড়িটা আছে না, এই ঝুড়িটা দেখতে বেশ ভালো লাগবে। আর এটা পুরো স্টোনের, মানে বেশ সুন্দর। এবার দেখাই চন্দ্রানী পালসের। আচ্ছা, এইটা একদিন পরেছিল, দেখাই। এই চন্দ্রানী পালসের হারটা ও একদিন পরেছিল, সেটা আমার মামা শ্বশুরের বাড়িতে যেদিন গেল সেদিন পরে গেছিল। এই হচ্ছে গলার হারটা, এর মধ্যেও কিন্তু স্টোনের কাজ আছে। আর কানের দুলটা হচ্ছে এরকম। এটা যখন পড়েছিল বেশ ভালোই লাগছিল। এটা ছবি থাকলে তোমাদের স্ক্রিনে আর কি দিয়ে দিতে পারি, হয়তো ছবি থাকতেও পারে, আবার কি হয় ডিলিট করে দিই। এটা কে দিয়েছে সেটা আমি বুঝতে পারিনি সত্যি কথা বলতে কি, তবে একটা আইডিয়া করেছি, তবে বলা যায় না। আমার মনে হচ্ছিল যে কোনো এক বন্ধুর মা, মানে বাবানের বন্ধুর মা মনে হয়, খুব সম্ভবত দিয়েছে। এবার আমি শিওর না কে দিয়েছে, বলতে পারছি না। এই হচ্ছে চন্দ্রানী পালসের একটা গলার হার, এটা এখনো পরেনি। হ্যাঁ, এটাও খুব সুন্দর। দেখাও, তুমি দেখাও, আমি তো সব দেখাচ্ছি। এইটা এটা এটা হচ্ছে ডবল, ওটা তো সিঙ্গেল ছিল, এটা হচ্ছে ডবল। দেখো, এইটাও কিন্তু স্টোনের কাজ আছে,
মাঝে মুক্তো আর স্টোনের কাজ। আর এটা এটা পরা যায় এটা দিয়েছে হচ্ছে আমি যে দাদা বৌদি বলি, দাদা বৌদির বড় ছেলে একদিন এসেছিল দেখতে ওকে, তো সেদিন ওকে এটা দিয়ে গেছে এই উপহারটা। তোমাদের আমি বলেছিলাম কিন্তু আমার দেখানো হয়নি। সঙ্গে এই যে কানেরটাও প্রায় এইরকমই, দেখো না ওইটার মতোই অনেকটা, এই যে দেখো, হ্যাঁ এই যে কাছাকাছি ওই যে যেটা বদনদার বউ দিয়েছে না, অনেকটাই ওই ধরনেরই না। ওইটা রূপোর উপর সোনার জল করা, আর এটা চন্দানি পালসের। দেখি ওই ওই কানের দুলটা দেখো তো, কানের দুলটা প্রায় একরকম নাকি, হ্যাঁ কাছাকাছি, তবে একটু তফাৎ। মানে এটা বদনদার বউ দিয়েছিল, আর এটা ওই যে চন্দ্রানী পাশে, এটার মাঝে পার্ল আছে আর এটার মাঝে স্টোন আছে, দুটো দু রকমের আর কি। পার্লের জিনিসগুলো এটাই। ও না, এটা তো দেখালাম, এটা দেখালাম। আর ওইটা দুটো চন্দানি পাশে পেয়েছে, একটা সিওরি পেয়েছে, আর একটা ওই যে ওর উপর সোনার জল, সেটাও পার্লের উপরে। পার্ল পরলে ধরো কোনো পিঙ্ক কালারের শাড়ি পরলো কি একটু লাইট কালারের শাড়ি পরলো, তাহলে কিন্তু ওই হ্যাঁ হ্যাঁ ওগুলোর সাথে কিন্তু পার্লের গয়না পরলে খুব ভালো লাগে। আচ্ছা এবার কি দেখাই, রূপো? আচ্ছা রূপো ওইটা দাও, সবার আগে দেখাই। খুব শখ করে আমি কিনেছিলাম জানো তো। আমার খুব শখ ছিল, ওর যেহেতু সুন্দর চুলটা সুন্দর, আমার শখ ছিল যে একটা খোপার কাটা কিনবো। তো ওকে নিয়ে গিয়েই আমি কাটাটা পছন্দ করে কিনি। আগেই আমি চয়েস করেছিলাম, কিন্তু ওর সাথে বেরিয়েছিলাম সেদিন, কি যেন কিনতে গেলাম, ব্লাউজ না, হ্যাঁ ব্লাউজ আর কসমেটিক, না জুতো 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 না, জুতো না, ওই ব্লাউজই, ব্লাউজ আর কি যেন একটা কিনতে গেছিলাম, মেনলি কাটাটার জন্য। হ্যাঁ আর কাটাটার জন্য গেছিলাম। তো আমি কিনে ওকে দেখিয়ে দিয়েছিলাম, আর আমার খুব পছন্দ হয়েছিল। দেখাই, তোমরা হয়তো একটা রিলস দেখেছো, আমি আর ওর চুলটা বেঁধে দিচ্ছিলাম, আমার খুব শখ ছিল। তো ওই রিলসটা দেখে অনেকে অনেক মন্তব্য করেছে, মানে মাঝে মাঝে ও মন্তব্য করেছে, বেশিরভাগ ভালো, মানে ধরো 99% ভালো মন্তব্য করেছে, আর দুই একটা মন্তব্য খারাপ করেছে। মানে শাশুড়ি সবকিছুতে ইন্টারফেয়ার করে, শাশুড়ি গায়ে চিপকে থাকে, শাশুড়ি সব আরো অনেক কিছু না। হ্যাঁ তো যাই হোক, এখন আমরা দুজনে একরকম শাড়ি পরেছি, হয়তো এ নিয়েও কত মন্তব্য হবে। যাই হোক, আমরা পজিটিভগুলো নেব, নেগেটিভগুলোকে দূরে সরিয়ে দেবো, তাদেরকে আমি পাত্তা দেবো না। তো এই হচ্ছে খোপার কাটাটা, আমার খুব পছন্দ। আর মানে তোমার কিরকম লেগেছিল? ওরও খুব পছন্দ। আর আগেকার দিনের তো মানুষেরা বিকেল হলেই চুলটা একদম পরিপাটি করে বাঁধতো, আর তার মধ্যে খোপার কাটা তো মাস্ট ছিল। সে যার যেরকম সামর্থ্য, রূপোর কাটাটা খুব চল ছিল। আর এখন আবার সেই পুরনো জিনিসগুলো না আবার ফিরে আসছে। তো সেই ভাবনা থেকেই আমার এই কাটাটা, জানি না ও আবার কবে পরবে বা খোপা বাঁধবে, খোপা বাঁধলে ও অবশ্যই এটা পরবে, আর না হোক শাশুড়ি মায়ের দেওয়ার স্মৃতি হিসাবে রেখে দেবে। ভীষণ পছন্দ আমার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। একটাই উপহার আমি আমার ছেলেকে দিয়েছি, ধরো এগুলো বাইরের লোকের গিফট না, আমার গিফটও দু চারটে যেগুলো আছে সেটাও আমি দেখাচ্ছি। আমার খুব ইচ্ছা ছিল যে আইবুড়ো ভাত খাওয়াবো ছেলেকে রূপোর বাটিতে। এমনি আমার রূপোর বাসন আছে ঠাকুরের, সেটা ঠাকুরের জিনিসটা তো ধরো ওকে দেবো না, সেটা তোলাই আছে। আর ছেলেকে আইবুড়ো ভাত খাওয়াবো মনে মনে ভেবেছিলাম যে রূপোর বাটিতে, মানে পায়েসটা দেবো রূপোর বাটিতে, আর সেই বাটিতেই শ্রেয়াকে পায়েস দেবো, সেটা হচ্ছে বউ ভাতে, মানে ভাত কাপড়ে। তো এই হচ্ছে সেই বাটিটা। দুদিন ইউজ হয়েছে, ছেলে খেয়েছে আইবুড়ো ভাতে, আর তারপরে শ্রেয়াকে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে বউ ভাতের দিন। আবার এটা এই পারপাসেই রাখা হচ্ছে, যার যখন জন্মদিন হবে, মানে বাবান শ্রেয়া যখন জন্মদিন হবে তখন এই বাটিতেই পায়েস হবে, মানে পায়েসটা দেওয়া হবে। আমি এই পারপাসেই দিয়েছি যে যখনই পায়েস খাবে বছরে একটা দিন আমাকে মনে রাখবে। আমি যখন থাকবো না, কিন্তু এখন তো আছি, কিন্তু যখন থাকবো না মনে মনে ভাববে যে এটা আমার শাশুড়ি মায়ের দেওয়া, আমার ছেলের মনে মনে ভাববে, পায়েসটা মনে করে বাবা শোনো, এটা মনে রাখবে যে জন্মদিনের পায়েসটা এটাতেই দেওয়া হবে। বা যদি আবার কোনো সময়
ধরো আবার কিনতে পারি, তখন আবার ধরো দুজনের দুটো হয়ে গেল কি আরো বেশি হলো, সেটা তো আলাদা কথা। কিন্তু আপাতত এই একটা বাটি আছে, বাকি ঠাকুরের। একটা স্পেশাল গিফট, যেটা কিনা রূপোর গ্লাস। এটা আমি খুলছি না, কারণ এরকম দুটো, এটা দিয়েছে হচ্ছে আমার কর্তা, ব্যাঙ্গালোরের যে বন্ধু, আমরা যার মেয়ের বিয়েতে গেছিলাম লখনৌতে, সেই মনোজদা, সে দিয়েছে এরকম দুটো গ্লাস। এটা খুব সম্ভবত রূপো কিংবা জার্মান সিলভার, এই দুটোর মধ্যে কোনো একটা হতে পারে। মনোজদা একাই এসেছিল, কিন্তু মনোজদা এসেছিল, আমরা খুব খুশি হয়েছিলাম। আর মনোজদার মেয়ের বিয়েতেও আমরা খুব এনজয় করেছিলাম। সেটা হচ্ছে লখনৌর বিয়ে বাড়ি, তোমরা না দেখে থাকলে দেখে নিও। এটা ঠিক করে টাকাটা, এটা বলছে এই পাশে। এইটাও বাপের বাড়ি থেকে পেয়েছে। বলো কে দিয়েছে, একটু জোরে বলো, তোমার কথা তো শুনতেই পারবে না। অনু কাকু দিয়েছে আমাদের ফ্ল্যাটে। ওদের ফ্ল্যাটের অনু কাকু দিয়েছে এই নুপুরটা। খুব সুন্দর নুপুরটা, দেখো ডিজাইনটা। এই হচ্ছে নুপুর। তবে গয়নাগাটি তো পরতেই পারে না, গয়নাগাটি এই হ্যাঁ পরা বারণ। আর দেখে মনে মনে শান্তি পাওয়া যায়, এই হচ্ছে নুপুর। এবার এক এক করে সোনা দেখায়। আচ্ছা, নাকচাবিগুলো দেখাবে। আচ্ছা, আমি একটা নাকচাবি ওকে দিয়েছি, মানে এই আজকে যেই নাকচাবিটা পরে আছে স্টোনের। আমার নাকের ফুটো তো বন্ধ হয়ে গেছে, এই নাকচাবিটা একদম নতুনই ছিল, এই একটা দিয়েছি। আর এগুলো যদিও গিফট, ধরো আমারই দেওয়া গিফট, এগুলো পুরনো। হ্যাঁ, এই একটা নাকচাবি, এগুলো এইটা আমি পরেছি, কিন্তু ও যেটা পরে আছে সেটা আমি কোনোদিন পরিনি। আর এই একটা, এই নাকচাবিটার গল্পটা আমি বলি। নাকচাবিটা দেখো, এটা হচ্ছে এরকম পুশটা, এরকম পার্লের। তো এই নাকচাবিটা হচ্ছে আমার মায়ের নাকচাবি ছিল। তো আমি বিয়েতে একটা নাকচাবি পেয়েছিলাম, নটু নাকচাবি পেয়েছিলাম, মা আমার সাথে এক্সচেঞ্জ করেছিল। আমার নাকচাবিটা, মানে ওই গিফট পাওয়া নাকচাবিটা মা নিয়েছিল, আর এই নাকচাবিটা আমাকে দিয়েছিল। তো আমার নাকের ফুটো বন্ধ হয়ে গেছে, আমার নাকচাবি পরলে না খুব নাকটা সুসুর সুসুর করে, সেই জন্য নাকচাবি পরতে পারি না। আর সেই না পরে নাক হয়তো পরলে হয়তো পরতে পারবো, কিন্তু একটু ব্যথা করবে। সেই নাকচাবিটা ওই জন্য আমি ওকে দিয়ে দিয়েছি, আমি বললাম তুমিই পরো, ওর পরে মাঝে মাঝে। আর এই একটা নাকচাবি পেয়েছে, এই নাকচাবিটা মানে এখনো পরোনি না এটা, এই নাকচাবিটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো এটা একদম খুব ছোট্ট, খুব ছোট্ট। আচ্ছা, এইটা ওইটাও পেয়েছো না? এই যে দেখো, ও এই যে এই একটা নাকচাবি পেয়েছে, এই যে এটা ফুল নাকচাবি। আরেকটা নাকচাবি দেখো, ওটা ওর মা দিয়েছে, যেটা এই যে এই আরেকটা নাকচাবি। বোঝাতে পারছি না মনে হচ্ছে, ক্যামেরা ক্লোজ হয়ে চলে আসছে। ওর একটা নাকচাবি বিয়ের দিনই হারিয়ে গেছে। কোথায় রেখেছে? বিয়ের দিন না, বিয়ের পরে, ওই বিয়ের সময় খুলে রেখেছিলাম, ওই ফলস নাকগুলো পরবো বলে। তারপর কোথায় রেখেছে আর খুঁজে পাইনি। আচ্ছা আচ্ছা, দেখো এই নাকচাবিগুলো একটু যত্ন করে ঢুকিয়ে দাও, বা ওইটার মধ্যে রাখো। আচ্ছা, এবার এক এক করে কানের দুলগুলো দেখাই। আচ্ছা দেখো, আচ্ছা এই একজোড়া কানের পেয়েছে, এটা দিয়েছে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে। আমার মামা শ্বশুর, ছোট মামা শ্বশুরকে তোমরা অনেক সময় দেখেছো, সে দিয়েছে এই কানেরটা, একটু পাতা পাতা মতো। এটা তুই একবার পড়েছি। এটা আমার বোন দিয়েছে, নিচে একটা স্বস্তিক আছে। আচ্ছা, এটা আমার বোন দিয়েছে, দেখো নিচে দুটো স্বস্তিক আছে। আর এই যে এরকম। এবার এইটা দিয়েছে হচ্ছে আমার ছেলে যে ভিক্ষা মা, সে দিয়েছে, সীমাদি দিয়েছে। এইটা দিয়েছে আমাদের মর্নিং ওয়াক গ্রুপের যে বন্ধু সত্যদা, অমিতা বৌদি দিয়েছে এইটা।
একটু ঝুল মানে নড়বে, বেশ দেখতে ভালো লাগবে। সোহিনী দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড। ওর বেস্ট ফ্রেন্ড মানে দূরে আছে বলে না, আর ও খুব আস্তে আস্তে কথা বলে তো শুনতে পাবে না তোমরা। ওর যে বান্ধবী সোহিনী, যে ওর সাথে এসছিল আর কি, তো ও দিয়েছে এই পলার আংটিটা। আচ্ছা মা, আর এটা কে দিয়েছে? দিদি জেঠুর মেয়ে। আচ্ছা, ওর জ্যাঠার মেয়ে দিয়েছে এই পলার আংটি। এটা নীল পলা। জেঠির একটা দেখো। ও আচ্ছা, এইটা দিয়েছে আমি যে দাদা বৌদি বলি, ও বলছিল এই কানের দুলটা পরবে। আমি যে দাদা বৌদি বলি সে দিয়েছে এই যে এই রিংটা, দাদা বৌদি দিয়েছে। আর ছেলে দিয়েছে ওই চন্দ্রানী পাশে ডবল যে হার, ছেলের বউ। হ্যাঁ, ওরা এসছিল বাইরে থেকে, বিয়ের সময় ছিল না, আবার ওকে দেখতে এসছে বলে আবার ওই গিফটটা আবার পরে পেয়েছে, মানে একই বাড়ি থেকে পরপর দুটো গিফট পেয়েছে। তো এই কানেরটা খুব সুন্দর, মানে সব সময় পরে থাকা যাবে এই কানেরটা। এটা আর এটা গোপাল ফোকরটা। আচ্ছা না, ওইটা বাক্সে, এই বাক্সে ঘটলো। আচ্ছা, আর ও ওই বাড়ির থেকে পেয়েছে এটা হচ্ছে গোপালদা, মাঠে যে গোপালদা আছে, গোপালদা দিয়েছে। এতদিন ও এই কানেরটাই পরেছিল। আর এটা একটু ছোট্টর মধ্যে আছে, দেখতে বেশ ভালো, ছোট হলো না, দেখতে খুব সুন্দর আর মজবুত আছে, যার জন্য এটা ও সবসময় পরে থাকছে। ভালো, বেশ পাতা পাতা, ভালো। এটা গোপালদা দিয়েছে। গোপালদার পাশের বাড়িতেই ওরা থাকে, মানে ফ্ল্যাট, পাশাপাশি ফ্ল্যাট, একই ফ্লোরে পাশাপাশি ফ্ল্যাট। আচ্ছা, এবার জেঠিরটা আছে না? জেঠিরটা দেখিয়ে দিলে তো না। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমার দক্ষিণেশ্বরের যে, দেখা যাচ্ছে না না? আচ্ছা, এটা এরকম ভাবে দেখায়। আমার যে দক্ষিণেশ্বরের যা আছে, সেই দক্ষিণেশ্বরে যা দিয়েছে এই যে এই চোকারটা পার্লের, এটাও দেখেছো যে পরা, বিয়ের সময় পরা দেখেছিলে 5 পিসের। এই এক মানে দু সাইডে দুটো এই পান আছে, আর মাঝে দুটো, মাঝখানে লকেটটা বেশ সুন্দর ঝুড়ি ঝুড়ি মতো। কোনো ধরো দিনের বেলা কোনো অনুষ্ঠান আছে, হালকা কিছু পরবে, তখন এরকম ধরনের গয়না পরে গেলে বেশ দেখতে ভালো লাগে, ভালো, খুব সুন্দর এই জিনিসটা। এই হচ্ছে ডায়মন্ডের যে আংটিটা, এটা হচ্ছে ডায়মন্ডের আংটি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে যে আংটিটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে সেই আংটি যেটা বাবার এনগেজমেন্টে দিয়েছে। আর এটা হচ্ছে বালার ডিজাইনটা কীরকম, এটা কি বালা বলে জানি না, তবে পিসি চন্দ্রে মোটামুটি। আচ্ছা, আবার একটু মনে পড়লো রূপর আরেকটা জিনিস, যেটা কিনা ওর হসপিটাল থেকে দিয়েছে না? না, এটা আমার বন্ধুরা দিয়েছে, মানে বান্ধবীরা। কোথাকার? কলেজের। আচ্ছা, ওর কলেজের বান্ধবীরা এই যে রূপোর পলা দিয়েছে। রূপোটা তো খুব ট্রেন্ডে চলছে এখন না, মানুষ সোনা কিনতে পারছে না, তাই রূপোটা কিন্তু ভালোই চল হয়েছে। রূপোর ভীষণ সুন্দর সুন্দর গয়না বেরিয়েছে। আর এই যে এই পলাটা এরকম দেখো, কাজটা খুব সুন্দর, মানে হয়তো ওকে পরতেও দেখেছো ব্লগে, হয়তো কোনো কোনো সময় এই পলাটা পরে, কিন্তু এগুলো না ও একটা এরকম পরে, এটা একটা পরা যাবে না, তোমার পরে থাকতে না, একটু টাইট মতো না? হ্যাঁ, একটু টাইট, খোলা পরাতে একটু অসুবিধা হয়। হ্যাঁ, একটু খোলা পরাতে অসুবিধা হয় বলে এটা সবসময় পরে থাকতে পারে না, না হলে এই এরকম একটা পলা পরে থাকলেও বেশ ভালো লাগে। এটা দেখানো হয়নি, তাই হঠাৎ মনে পড়লো। কোনটা? ঘড়িটা। হ্যাঁ, ঘড়িও একটা খুব ভালো ঘড়ি পেয়েছে, বান্ধবীরা দিয়েছে। দেখো, দেখাতে দেখাতে আবার একটা ঘড়িও ওর দেখাতে ইচ্ছা হলো, ওর বান্ধবীরা দিয়েছে। হলো কলেজের বান্ধবীরা। ওই রূপোরটা দিয়েছে, রূপোর পলাগুলো দিয়েছে, আর এটা দিয়েছে আলাদা আলাদা গ্রুপ। হ্যাঁ, ও আচ্ছা, আলাদা আলাদা গ্রুপ। এটা টাইটানের। হ্যাঁ, এটা পরো, কোথাও যেতে আসে। হ্যাঁ, ঘুরতে গেলে পরো। তো বাবানও নেই, আর ওর ঘুরতে যাওয়া সেরকম হয় না, ডিউটি থাকে,
নাইট ডিউটি হলে তো সারাটা দিন ভালো ঘুমিয়ে। লাগে না একা একা, হ্যাঁ যেতে ভালোও লাগে না। হ্যাঁ, আমরা তাও পুজোর বাজার করেছি। পুজোর বাজারটা আমরা দেখাবো পরে পুজোর আগে পরে, হ্যাঁ পুজোর আগে আগে দেখাবো। হয়তো ওটা দুটো পার্টে হতে পারে, কারণ এখনো সব কেনা হয়নি বলে দেখাতে পাচ্ছি না। কিছুটা হয়েছে, ওদের বাড়ির সবার হয়ে গেছে, তারপরে সৌমরটা হয়েছে। হ্যাঁ বামনেরটা হয়েছে, আর ওর জন্মদিনের কেনা হয়েছে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। শ্রেয়া টাটা করে দাও। হ্যাঁ, আর লাইকের কথা বলো, লাইক গয়নাগুলো দেখে। হ্যাঁ হ্যাঁ, দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। একটু একটু করে শিখছে ব্লগিং।